কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা ৫০ শয্যার সরকারি হাসপাতালের মধ্যে ৩১ শয্যা পুরনো হাসপাতালের ভবনটি এখন যেন রোগী ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাদের জন্য এক ধরনের মৃত্যুকূপে পরিণত হওয়ার আশঙ্কা করা হচ্ছে। প্রায় ৩৩ বছর আগে নির্মিত এই ভবনটি বর্তমানে মারাত্মক ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্রে জানা যায়, নাঙ্গলকোট উপজেলা ৫০ শয্যার সরকারি হাসপাতালের মধ্যে ৩১ শয্যা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিদিন ভর্তি হন অসুস্থ পুরুষ, মহিলা, শিশু ও ডায়রিয়া রোগী। এছাড়াও নার্স, হাসপাতালের দায়িত্বরত কর্মকর্তা থাকতে হয়। কিন্তু জরাজীর্ণ ভবনের মধ্যেই তাদের চিকিৎসা নিতে হচ্ছে রোগীদের। কিন্তু ভবনের বিভিন্ন স্থানে দেয়াল ফেটে গেছে এবং অনেক জায়গায় দেয়াল হেলে পড়ার মতো অবস্থা সৃষ্টি হয়েছে। এছাড়াও হাসপাতালের কয়েকটি পিলারেও বড় ধরনের ফাটল দেখা গিয়েছে, যা রোগী ও স্বজনদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে। প্রতিদিন শত শত মানুষ চিকিৎসার জন্য এই হাসপাতালে এলেও ভবনের ঝুঁকিপূর্ণ অবস্থা নিয়ে তাদের উদ্বেগ বাড়ছে। অনেকেই আশঙ্কা করছেন যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। হাসপাতাল সূত্রে জানা যায়, ভবনটির নিচতলায় রয়েছে জরুরি বিভাগ, মেডিকেল অফিসার, ল্যাব রুম, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিষয়ক কর্মকর্তা, প্রধান সহকারী, আইটি, ব্লাড, জিন এক্সপার্ট ও রিপোর্ট, পরিবার পরিকল্পনা, টিএলসিএ, হিসাবরক্ষক, ফার্মেসি, স্বাস্থ্য পরিদর্শক সহ গুরুত্বপূর্ণ ব্যক্তিদের রুম ও ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। স্থানীয় বাসিন্দা ও রোগীর স্বজনরা দ্রুত ভবনটি সংস্কার বা নতুন ভবন নির্মাণের দাবি জানিয়েছেন। তাদের মতে, রোগীদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপ নেওয়া জরুরি। জরিনা নামে এক রোগী জানান, জ্বর ও মাথা ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হন তিনি, কিন্তু দেয়াল ধসে গায়ে পড়ায় ভয়ে চলে গেছেন। যে কোনো মুহূর্তে ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। আব্দুর রাজ্জাক নামে আরেক রোগী জানান, হাসপাতালের ভবনের দিকে তাকালে ভয় লাগে, যেন গায়ে পড়ছে পুরো ভবন। আতঙ্কের মধ্যে সেবা নিয়ে চলে যেতে হচ্ছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য। এ বিষয়ে সোমবার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিষয়ক কর্মকর্তা ডাক্তার জয়নুল আবেদিন বলেন, ঝুঁকিপূর্ণ ভবনের চিঠি এলজিতে এসেছে। এডিবিতে বরাদ্দ আসলে বাস্তবায়ন হবে। বিষয়টি স্বাস্থ্য প্রকৌশলীর কাজ।